আমরা তো ফেসিবাদী আমলে ছাত্রলীগকে এই ধরনের আচরণ করতে দেখেছি। তা আমরা কি আবার সেই আগের কায়দায় সেই ফেসিবাদী ছাত্রলীগের বিকল্প একটা সংগঠনকে দেখতে পাচ্ছি? আমরা চাই না আপনাদেরকে সেই অবস্থায় দেখতে। এবং আপনাদের কাছে মনে হতে পারে এখানে আমরা কতিপয় লোক আছি, কিন্তু এই যে আলাপগুলো করছি, এই আলাপের সাথে আজকে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের একমত আছে। তো এখনও সময় আছে, আপনারা সংশোধন হন, আপনারা এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিমের মতো আপনাদেরকে মানে বাঁচতে হবে। মীর জাফরদের মতো তো বেঁচে লাভ নাই, যাদেরকে যুগের পর যুগ মানুষ ঘৃণা করেছে। তো আমরা খুব খুশি হতাম আজকে যদি ফেসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন এখানে উপস্থিত হতো, তাদের মতামতগুলো দিত এবং তাদের যে অপিনিয়ন, আজকে সংস্কারের অনেকে বিপক্ষে অবস্থান নিয়েছেন, তাদের অপিনিয়নগুলো, তাদের যৌক্তিক আলোচনাগুলো যদি আমরা শুনতে পারতাম এবং পুরো জাতি যদি শুনতে পারতো, তাহলে খুব ভালো হতো। এবং আজকে আমরা যে সংস্কার আলাপগুলো করছি, এগুলো ইতিহাসের দলিল হিসেবে থাকবে। আজকে আমাদের 3 নাম্বার আলাপ চলছে, এর আগে আরও 2টা হয়েছে। আমরা প্রত্যেকটা আলাপ একদম রিটেন ডকুমেন্ট হিসেবে বের করবো। এটা ডাকসুতে থেকে যাবে, 2025 সালে যে ডাকসু, সেটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট হিসেবে থেকে যাবে, প্রত্যেকের অপিনিয়নগুলো, কথাগুলো। তো তাদের অপিনিয়নগুলো এখন থাকবে না, যেহেতু তাদেরকে দাওয়াত দেওয়ার পরও আসেনি। তো আমরা আশা করব সামনে আমাদের এই আলাপগুলো চলতে থাকবে, সেই আলাপগুলোতে সামনে তারা উপস্থিত হবে এবং তাদের মতামতগুলো ছাত্র সমাজের কাছে তারা পরিষ্কার করবে, জাতির কাছে পরিষ্কার করবে। আমরা এমন একটা গণতান্ত্রিক সমাজের ক্যাম্পাসের স্বপ্ন দেখি, যেখানে সবাই তাদের মতামতগুলো দিবে, তাদের অপিনিয়নগুলো দিবে, ডিবেট হবে, ডায়ালগ হবে, কিন্তু এখানে কোনো হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে কেউ যাবে না, যেটা আমরা ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি। তো সেই ধরনের একটি ক্যাম্পাস আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি। ইনশাআল্লাহ সেটা একটা সাস্টেনেবল পজিশন আমরা নিয়ে যাব। আর এতক্ষণ ধরে আমাদের বক্তারা বিভিন্ন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ চমৎকারভাবে আলোচনা করেছেন। আমরা তাদের সাথে একমত হয়ে আমি বলতে চাই, এই জুলাই বিপ্লব, সেটা জুলাই বিপ্লব পরবর্তী যে নতুন একটা অ্যাসপাইরেশন, নতুন বাংলাদেশের স্বপ্ন, এটা হচ্ছে একটা জেনারেশনাল লড়াই, আমাদের একটা প্রজন্মের লড়াই। তো এই জুলাই বিপ্লব করেছে বাংলাদেশের ইয়াংরা, তরুণরা, যুবকরা। তো এই জেনারেশন কিন্তু আগামী 40 থেকে 50 বছর বাংলাদেশের রাজনীতিতে তারা থাকবে। জুলাই বিপ্লবে আপনারা দেখতে পেয়েছেন যারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল, স্কুলের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো এই তরুণরা, এই জেনজিরা তো আগামী 40 থেকে 50 বছর তারা বাংলাদেশে থাকবে। তারা এখন দেখছে কারা বাংলাদেশের জাতির সাথে, শহীদদের সাথে, শহীদদের রক্তের সাথে কারা প্রতারণা করছে, কারা দ্বিচারিতামূলক আচরণ করছে, কারা গত 16 বছর এক ধরনের তারা ওপিনিয়ন দিয়েছে, এখন তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করার পরে, টোটাল মেজরিটি পাওয়ার পরে তারা জাতির সাথে দ্বিচারিতা করছে। তো আজকে আমরা সবসময় বলি আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমরা বিএনপির শত্রু না। আমরা আশা করেছিলাম শহীদ জিয়ার যে বিএনপি অথবা বেগম খালেদা জিয়ার যে বিএনপি, বর্তমান বিএনপি সে আকাঙ্ক্ষা ধারণ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, শাহজানি, সব কিছু মিলিয়ে সেই বিএনপিতে নাই। তারপর আমরা আশা করেছিলাম তারেক জিয়ার বিএনপি অবশ্যই সে আকাঙ্ক্ষাকে ধারণ করবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। এই যে একটু আগে যে ছাত্রশক্তি সভাপতি বলল, এখন বিএনপি হয়ে গেছে সালাউদ্দিন সাহেবের বিএনপি। এবং এখন বিএনপি আলটিমেটলি হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে বিএনপি তার নিজের হাতে নাই। এখন যা কিছু হচ্ছে সব কিছু তাদের হাতে নেই। সে আগের মতো করে আমরা দেখতে পাচ্ছি সে ডিপ স্টেটের খেলা, আগের মতো আমরা দেখতে পাচ্ছি প্রেসক্রিপশনের খেলা। তো এই প্রেসক্রিপশনের খেলা, ডিপ স্টেটের খেলা, সেই খেলা এখন বাংলাদেশে চলবে না। যারা এই কাজ করছেন বিএনপিকে আমরা আবারও অনুরোধ করব, আপনারা যে অধ্যাদেশগুলো বাতিল করেছেন, যে জনরায়কে উপেক্ষা করছেন, সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে এসে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, 70% মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সংস্কারের করলে সেটা আপনাদের লাভ। আপনার গত 16 বছর জুড়ে সেই সংস্কারের কথা বলেছেন, আপনাদের যে 31 দফা, সেই 31 দফার প্রত্যেকটা দফাগুলো সংস্কারের পক্ষে। এবং গত 16 বছর জুড়ে আপনারা যে বক্তব্য দিয়েছেন, মির্জা ফখরুল থেকে শুরু করে প্রত্যেক নেতা, সেগুলো কিন্তু আপনারা সংস্কারের কথা বলেছেন, আপনারা মানবাধিকারের কথা বলেছেন, আপনারা গুমের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন, আপনারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে শক্তিশালী করার কথা বলেছেন, আপনারা এই যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা আপনারাই কিন্তু বলেছেন, এরপর সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা আপনারা বলেছেন, পিএসসিকে স্বাধীন করার কথা আপনারাই বলেছেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ। আজকে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের কিছু বন্ধুরা আমরা যে আলাপগুলো করছি সেগুলো নিয়ে তারা হাসাহাসি করছে। এই যে জনরায়কে উপেক্ষা করে আজকে বিএনপি যে অবস্থান নিয়েছে এবং যে অধ্যাদেশগুলো বাতিল করেছে, সেটার প্রতিবাদে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের
দুইজন শিক্ষার্থী রাজু ভাস্কর্যে 72 ঘন্টা টানা তারা অনশন করেছিল, সেই অনশন নিয়ে তারা হাসাহাসি করছে। আমাদের লজ্জা লাগে, আমরা ফেসিবাদী আমলে ছাত্রলীগকে এই ধরনের আচরণ করতে দেখেছি। তা আমরা কি আবার সেই আগের কায়দায় সেই ফেসিবাদী ছাত্রলীগের বিকল্প একটা সংগঠনকে দেখতে পাচ্ছি? আমরা চাই না আপনাদেরকে সেই অবস্থায় দেখতে। এবং আপনাদের কাছে মনে হতে পারে এখানে আমরা কতিপয় লোক আছি, কিন্তু এই যে আলাপগুলো করছি, এই আলাপের সাথে আজকে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের একমত আছে। তো এখনো সময় আছে, আপনারা সংশোধন হন, আপনারা এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন। আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিমের মতো আপনাদেরকে বাঁচতে হবে। মীর জাফরদের মতো তো বেঁচে লাভ নাই, যাদেরকে যুগের পর যুগ মানুষ ঘৃণা করবে।